তুমি এসে ক্যামেরার সামনে কথা বললে। দেখো রেডি হয়ে পড়লাম আর আজকের ফুল মেকআপ লুকটা আমাকে বুলটি করে দিয়েছে, কেমন লাগছে জানিও কমেন্টে। তো কালকে বুলটি আর শাশুড়ি মা গেছিল ডিগবই পুজো দেখতে, সাজেস্ট করলো যে আজকে তোমরা গিয়ে ঘুরে আসো। আমি সোনা আর ওর পাপা মিলে যাচ্ছি। 5টার সময় বের হওয়ার কথা ছিল কিন্তু 7টা বাজতেই চলছে, তো এখন ঝটপট বের হবো। তো আমার মেকআপ লুকটা সত্যি খুব পছন্দ হয়েছে। সবসময় নিজে মেকআপ করি না, যখন কেউ মেকআপটা করে দেয় খুব ভালো লাগে। আমি দিয়েছি একটা অ্যাসামিস লুক আর ওরা দিয়েছে পুরো ট্র্যাডিশনাল লুক। তো ঠিক আছে, ফুল লুকটা তোমাদেরকে দেখাবো কোনো পান্ডালে। তো ঠিক আছে চলো এখন ঝটপট বের হয়ে, অনেক ঘুরঘুরিতে ইন্ট্রোটা দিলাম। তো চলো স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখতে। সোনা হাই করে দে একবার। হাই। এটা গতবার দুর্গাপূজাতে কিনেছিলাম, এইবার পরলো। ওটাও কি কালী পুজোতে, দুর্গাপুজো পরা হয়নি। এত ড্রেস কোনটা পরবে? তো ঠিক আছে চলো। আর এই যে ওর পাপা, তুমি তো গাইস আমরা ডিগবই পেয়েই যাব আর কিছুক্ষণের মধ্যে। শাশুড়ি মা বলাতে আমরা যাচ্ছি, নাহলে আমি যাওয়ার কোনো প্ল্যানিংয়ে ছিল না। ওরা দেখে এতটাই ভালোবেসেছে, মানে সোনা পাপার জন্য, যেহেতু এক জায়গায় অ্যাকোরিয়াম বানিয়েছে, মানে ও তো এগুলো জিনিস দেখতে খুব ভালো পায় না সোনা, আর শাশুড়ি মারাও জানে, খুব এক্সাইটেড হয় ও। আমার সোনাটা পুরো খুশি, পুরো বুঝে যাচ্ছে যে নন ঠাকুর দেখতে যাবে। চলো দেখতে থাকো। আমরা এখন চলে আসলাম শ্মশান কালীবাড়ি। পাপা পাপা লাইট কোথায়? দেখো কি ভালো লাগছে। একদম উপরে আর কি মার মন্দিরটা, থাক ভিতরটা দেখিয়ে দিই। এই দেখো পাপা জল পড়ছে, জল জল, এই যে জল। কোথায় কোথায় জল, কোথায় জল? হ্যাঁ ও বাবা রে, সানু করবে। তো দাঁড়া আমার ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে জানিও তো। দেখো মায়ের মন্দিরটা, তো উপরে আর যাচ্ছি না কেন, সোনা মানে এখানেই থাকতে চাইছে আর উপরে, তো তার জন্য এখান থেকে মায়ের দর্শন করলাম। এদিকে ঘুরো, এদিকে আসো। তো চলো এখন এখান থেকে আরেকটা প্যান্ডেল ভিজিট করি। বাবা এখন বিঙ্গো নিল। কি খাচ্ছ? চিপস খাচ্ছ? টেস্টি। এই যে আমার হাতে, এখানে দেখো না ওর কেমনে লেগেছে, অন্য নিজের নখ দিয়ে লেগেছে, দেখো কিরকম দাগ হয়ে গেছে। এই যে মামামের কাছে রেখেছি। এখন আরেকটা পুজোতে যাবো, তারপরে খাবো। হ্যাঁ ও সরি, রেল গেটের মূর্তিটা সুন্দরই আছে, এখানে ঢুকছি না ভিতরে। চলো ডিগবই চারিয়ালি। ডিগবইয়ের এই জায়গাটায় আলাদা একটা মজা লাগে না? গাইস ফাস্ট ফুডের স্টল দেখো একবার। এখানে কি ডিজে শুরু হয়ে গেছে? না এখনো ডিজে শুরু হয়, ও হবো। এই যে সন্তান সংঘর ভিড় দেখো, একটু পরে এখানে আর হাঁটা যাবে না।
সঙ্গ নেওয়ার জন্য আমাকে ফ্রন্ট সাইড থেকে হাত দিচ্ছে। হ্যাঁ 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 তো গাইস এখন আমরা চলে আসলাম ডিগবই মুলিয়াবাড়ি। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, স্কিপ করবে না, দেখতে থাকো। সামনে সেরকম ভিডিও করতে পারছি না, অনেক জ্যাম তো, আর সোনাকে নিয়ে দেখতে হচ্ছে তার জন্য। এই দেখো এই আন্টিটা আমার ব্লগ দেখে তো আমাকে এসে বলছে আর কি, তো থ্যাংক ইউ, তুমি এসে ক্যামেরার সামনে কথা বললে, থ্যাংক ইউ সো মাচ। হাই করে ফার্স্ট প্রাইজ অঙ্কিতা। তো গাইস এই জিনিসটা খুব বেশি আমি প্রাউড করি যে কেউ যখন এসে আমাকে বলে যে তোমার ব্লগ দেখি, আমার সোনাকে বলে তোমাকে একদম শুরু থেকে আমি দেখছি, সত্যি সত্যি খুব প্রাউড ফিল করি। আজকে এই প্ল্যাটফর্মটাতে না আসলে হয়তো আমি এত মানুষের ভালোবাসা জানতাম মানে পেতাম না। তো আর এটা শুধু মানে এখানে না, শিলচরও মানে সবখানে যেখানে মানে আমাকে কিন্তু মানে ক্লিপ নেওয়া হয় না সবসময়, সবসময় ক্লিপ নেওয়া হয় না, কিন্তু সবাই তো ভালোবাসবে না এটা, মানে ভিডিওতে আসতে ভালোবাসবে না, কিন্তু একটু আমি মানে অসুবিধা লাগতো, তার জন্য আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম না। তো যেখানে তো আমার যে খুব ভালো লাগে, তোমরা এটা কখনো ভাববে না যে কথা বললে আমি খারাপ পাবো বা কিছু, এটা কোনো দিনে ভাববে না, আমি খুব ভালোবাসি। আর আমার সাথে কথা বললে বুঝতে পারবে আমি কেমন। তো সত্যি আমি খুব বেশি খুশি হয়েছি আন্টিটা যে আমার সাথে কথা বললো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার সাথে এসে কথা বলার জন্য। খুব প্রাউড ফিল করছি, আজকে না আসলে এই মোমেন্টটা আমি ক্যাপচার করতে পারতাম না। দেখো মাসি ওদের সাথে দেখা হয়ে গেছে, পুরো ফ্যামিলিদের সাথে। তো আজকে ভাই, মা, বোন, বাবু সব মাসিদের ঘরে এসে উঠেছে সকালবেলা, তো আমরা ওখানে একসাথে হয়ে গেলাম। এখন আমার মামি শাশুড়ি ওদেরকে পেয়ে গেলেও আরও জমে যাবে। ফোন করলাম তো রিসিভ করিনি, আই হোপ আওয়াজে শুনছে না। তো এখান থেকে একলগে হলাম সবাই। তো চলো দেখতে থাকো। এখন আমরা সবাই মিলে চলে আসলাম বন্ধু সংঘ প্যান্ডেলটা ভিজিট করতে। সোনার পাপা একটু রিল্যাক্স হয় যখন ও মামাইকে পায় আর কি। তো ভাই নিয়েছে, তো বাইকটা ছোট মাসিদের ঘরে রেখেছিল, কিন্তু এখন সোনার জন্য বাইকটা আনতে বাধ্য হয়েছে, কেন সোনা কেউ ওর কোলে উঠছে না, বাইক 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 ঘুরবো করছে। যা বাইক এসে পড়েছে, যা। দেখো এখানের প্যান্ডেলটা, পুরো পাতাগুলো দেখো একদম শুকিয়ে গেছে। আর ওই দেখো মায়ের মুখ।
ড্রামা কি রমকমে দেখো রাত্রে যাইলে ফোন দেখো হাই গো আচ্ছা হ্যাঁ আর নালে টিয়া পাখি এটা যাইব আমার দিদি এটা দেখি ওখানে দিতে পাইতেছে না কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ টাটা বলো ভাই এই যে ফুচকা আর কাকুমনি দিগাও ও কাকুমনি না তো বৌদি তো হ্যাঁ তো এই দেখো পুরো গ্রুপ মিলে আজকে আমরা ঘুরছি তো আজকে পুরো গ্রুপ মিলে আমরা ঘুরেছি ভাল লাগবে এই ব্লগটা সবাই ভালো পাবে দেখো সোনা ওর বাইক পেয়ে গেছে বাস এখনো খুশি যাও যাইতে থাকো তুমি যাও যাও সুন্দর গাইস দেখো মায়ের মুখটা দেখো এখানে বিউটি কুইন ওদেরকে ফটো তোলা হচ্ছে বাচ্চা পার্টি এই যে একটা বাচ্চা এই যে একটা তুমি কি বাচ্চা পার্টি সামলাইতেছো মাটু চলো ওখানে নেচে আসবো চলো তো গায়ে 10:30 বাজতে চলছে আমরা ওখানে মেন প্যান্ডেলটাই ভিজিট করিনি এখন যাচ্ছি আমরা মাতৃসঙ্গতে মেন প্যান্ডেলটা এটা দেখে তোমরা অবশ্যই ভালো পাবে অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো চলো দেখো ওয়েট ইজ ওভার এখন আমরা যাচ্ছি ফিশ দেখতে তো গাইজ মাতৃসংঘ থেকে সন্তান সংঘের মিডিলের এরিয়াটাকে পুরো লাস্টে রাতে নো এন্ট্রি দিয়ে দেয় তো এখানে গাড়ি ঢুকতে পারবে না খুব সম্ভব অনেক কমিয়ে দেয় আর এই মানুষের ভিড়টা দেখো কি মজা লাগছে দেখতে সাইডে দোকানপাট আর সাথে ফাস্টফুড খেলনার জিনিস সব কিছু আসছে আর এখন আমরা যাচ্ছি মাতৃসংঘ থেকে ডাইরেক্ট সন্তান সংঘ কিছু না আজকে হেঁটে নাও অল্প কষ্ট করে কালকে স্কুল বন্ধ কাম বন্ধ হবে কাম তো বন্ধ হবে না কিনুন তো
এখানে প্রত্যেকবার ডিজে হয়, আই থিঙ্ক এই বছর হবে না, এবার ক্যান্সেল করে দিয়েছে জাস্ট বিকজ অফ আওয়ার বিলাভ জুবিন দা। জাস্ট এমনি অর্কেস্ট্রা হচ্ছে। পাপা পাপা নমস্কাৰ দেশবাসী, মই আমাৰ তো এখানে চাউমিন অর্ডার দেওয়া হয়েছে, সব জায়গায় ভিড়, জাস্ট এখানে চান্স পেয়েছি। আমাদের ফেভারিট ডিশ আজকে পুজোর আলুর চপ উইথ ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটা সোনাটা, ও এটা হলো চিকেন চপ আর ডিম সিদ্ধ। ওরকম ভারী কিছু খাইনি, কেন খেতেই যেন ইচ্ছেই করছে না, মানে কিরকম একটা লাগছে আর কি। মানে বিরিয়ানি বলো বা কোনো ভারী খাওয়ার কিছু বলো, ফ্রাইড রাইস, এগুলো কিছুই খেতে পারবো না, তার জন্য এরকম নর্মাল খাওয়াটাই নিয়েছি। হ্যাঁ নিয়ে না পাপা, এই জন্য কালকে রাত্রে ব্লগটা আর এন্ডিং করতে পারিনি, যেহেতু ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 1-1টা কাছাকাছি হয়ে গেছিলো। তারপর আমরা এসে আবার মাসি অনেক কিছু আইটেম রান্না করেছিল, সেটা দিয়ে আবার ডিনার করলাম। তখন ডিনার কয়টার সময় করেছি, 2টা বাজে তখন। তো কেন কি বাইরে ওরকম ভারী খাওয়া কিছু খাওয়া হয়নি, তো মাসি বললো যে ভাতটা খেয়ে নে। তো সবাই মিলে খেলাম, ভালোই লাগবে এত, মানে সবাই মিলে খেলাম ভালোই লাগলো। এত রাত্রে তো ডিনার করি না, কিন্তু কালকে কোনো পেটে অসুবিধাও করেনি। মাসিদের ঘরে ভেবেছিলাম মামি শাশুড়িদের ঘরে থাকবো, কিন্তু মারা ছিল, তো তার জন্য এখানেই রাত্রটা কাটিয়ে নিয়েছি। আর আমি তো ড্রেস আনিনি, এটা কাপড় পরে এসেছি সেটা, আর পার্সের মধ্যে সোনার খালি একজোড়া ড্রেস এনেছি। তো বোনের যে কালকে বোন যে পরে ঘুরেছে সালোয়ারটা, এটা পরে নিয়েছি। আর সোনার পাপা পরেছে ভাইয়ের একটা শার্ট, আর সোনার তো একজোড়া ড্রেস এনেছে। আর ঘরে সোনা কুট্টি মামার ড্রেস পরেছে, আমার ছোটো মাসির ছেলের। তো ভালোই লাগলো ঘুরে। তো কালকে আর এনার্জি ছিল না ব্লগটা যে এন্ড করবো। দাঁড়াও না বাবা, আমি কথা বলছি, ধরো। তো কালকে যে আর ব্লগটা এন্ডিং করবো, আমার একদম এনার্জি ছিল না, কেন হেঁটে তো পুজো দেখি না আজকাল, তো অনেক টায়ার্ড লাগছিল। তো এখন বাজে সকালে 9টা। তো সকালবেলা 7:30টার মধ্যে ঘুম ভেঙে গেছে। ভেবেছিলাম একটু লেট অবধি ঘুমাবো, কিন্তু ওই যে অভ্যাসটা নেই, যে জলদি উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে তো এখন মাসি রুটি বানাচ্ছে, সেটা খাবো। খেয়ে তারপর মামি শাশুড়িদের ঘরে একটু সময় যাব, বসবো, তারপর চলে যাব বাড়ি। আবার তো আজকে ভাইফোঁটাও আছে, মানে আমার বাপের বাড়ির নিয়ম নেই, তো ভাইকে এই জন্য ভাইফোঁটা দিই না। তো বুলটি এবার ওর দাদাকে দেবে, অনেক বছর পর ভাইফোঁটাটা পেয়েছে, না হলে তো শিলচরেই থাকে। তো ঠিক আছে, চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। তো মামি শাশুড়িদের ঘরেও যাব, একটু ক্লিপটা ওখানে নেব। তো ঠিক আছে, এখন খেয়ে নিই, তারপর বের হব। তো চলো, ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি, দেখতে থাকো। ব্রেকফাস্টে রুটি, বেগুন ভাজা আর দুধ চা। এসেছিলাম খালি হাতে, যাচ্ছি ভরা হাতে, মানে কি মার ব্যাগের মধ্যে আমাদের কাপড়গুলো নিয়ে নিয়েছি, যেগুলো ঘুরতে। এই দেখো, চলো চলো চলো। ও বাবা, এই পার্সের মধ্যে সোনার বাবার একটা ড্রেস এনেছিলাম, এই যেটা পরেছে ও। তো বাবু আর ভাই কালকে
কালকে রাত্রে চলে গেছে, মা তিতি ওরা বাসে যাবে, আমরা বাইকে যাচ্ছি। হ্যাঁ ডো টাটা ডো। হ্যাঁ এখন আমরা চলে আসলাম মামি শাশুড়িদের ঘরে। তো এখানে একটু দেরি বসে আমরা চলে যাব। তো বলছে আমাদেরকে ভাত খেয়ে যেতে, কিন্তু না, আবার আজকে ভাইফোঁটাও আছে না, তার জন্য ভাবছি না, যেতে তো হবেই, তার জন্য চলেই যাই, আবার আসবো, আরেকদিন এসে থাকবো। তো চলো, এখন মামি এখানে মিষ্টি দিয়েছে, তো এগুলো খেয়ে নিই, তারপর বের হয়ে পড়বো। হাই কো, হাই কো, মিষ্টিটা বাবা, যে মিষ্টি খাবে, খাবে মিষ্টি। এখানে অল্প সময় বসে টসে একটু আড্ডা মেরে এখন বের হয়ে পড়ছি। এখন মোটামুটি 12টা মানে 11টা বাজছেই। তো ঘরে যেতে যেতে 12টা বাজবে, গিয়ে স্নান টান করবো, শরীরটা অস্থির লাগছে, ঘুম টুম হয়নি না। তো ঠিক আছে, চলো একবারে ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, তো আমরা এসেছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এসেই শাশুড়ি মা বুলটির সাথে গল্প করছিলাম, মানে কালকে পুজো ঘুরোর মোমেন্টগুলো শেয়ার কর। আসার পর সোনা তো কিছুতেই কেউ কোলে যাচ্ছে না, ঘুমে পড়ে যাচ্ছে, কখন ঘুমাচ্ছে। উঠার পর আমি ওকে পুরো ফ্রেশ করিয়ে দেবো, একটু গরম জল করে স্নান করিয়ে দেবো। তো এখন বুলটি স্নানে গেছে, আমি এখন স্নান করবো। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভেবেছিলাম কালকে রাত্রে এন্ড করে দেবো, তো কিন্তু এন্ড করা হয়নি। সকালের মোমেন্টগুলো একটু একটু শেয়ার করলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর থ্যাংক ইউ আমার ভিডিও যে দেখো, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, সামনে এসে কথা বলার জন্য। আর নিচে গিয়ে হাইপ অপশনটা আছে, ওখানে প্লিজ ক্লিক করে দিবে। তো ঠিক আছে, চলো আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই।